হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে এই গরমে খাওয়ার জন্য দু রকমের রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রথমে যে রেসিপিটা আমি বানাচ্ছি, তো আজ বানাচ্ছি হলো আম কাসুন্দি কাতলা। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এরপর মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে হালকা একটু লবণ ছিটিয়ে দেবো, তাহলে মাছটা লেগে যাবে না। এরপর মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে মাছের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে ভালো করে একটু ভেজে নেব। তারপর হালকা লালচে লালচে মতন ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে আমি তুলে নেব। এখানে কিন্তু মাছগুলোকে খুব কড়া কড়া করে ভাজবো না। এরপর ভাজা মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। পাত্রের মধ্যে নিয়ে তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম। এরপর আমটাকে ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। আমটা গ্রেট করা হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি। এখানে বেশ খানিকটা কাসুন্দি দেবো। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু বেশি করে কাঁচা সর্ষের তেল। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপের মতন একটুখানি জল, মানে অল্প করে একটু পরিমাণ বুঝে জল দিতে হবে। এরপর ভালো করে মাখিয়ে টাকিয়ে এরপর আমি বসিয়ে দেবো উনানের মধ্যে। তারপরে আস্তে আস্তে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন এটাকে রান্না করে নিতে হবে। তো 5-7 মিনিট রান্না হওয়ার পর এটাকে নামিয়ে নেবে। এরপর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। তো আমাদের আম কাসুন্দি কাতলা তো রেডি। তো এরপর আমি চিংড়ি মাছের আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিগুলো গরমের সময় শুধু খেয়ে দেখবে এতটা ভালো খেতে যে অন্য কিছু আর প্রয়োজনই পড়বে না। তো এখন আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো হাতে মাখা আম চিংড়ি ভাপা। আর এই আম দিয়ে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবে। তো প্রথমে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি আম। তো এখানে যেমন টক খাবে সেই বুঝে কম বেশি করে আম নিয়ে নেবে। তো এখানে আমি আমটা নিয়ে প্রথমে আমটাকে আমি ভালো করে একটু ছুলে নেব। আমটা ছুলে নিয়ে এরপর আমি এখানে আমটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু একদম মিহিন করে গ্রেট করব না, একটু মোটা মোটা করেই আমটাকে ভালো করে গ্রেট করে নেব। তো এই যে দেখো আমার আমটা ভালো মতন গ্রেট করা হয়ে গেছে। আর আমি এখানে দুটো আম নিয়েছি। আমটা গ্রেট করা হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটা পেস্ট। তো এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি হলুদ, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিংড়ি মাছ। এখানে তোমরা ছোট বা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এরপর ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে। তো মাছটা দেখো ভালো মতন আমার মাখানো হয়ে গেছে। মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটি নিয়ে এরপর আমি টিফিন বাটির মধ্যে মাছটাকে আমি ভালো করে এইভাবে রাখবো। মাছটাকে রেখে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এরপর আমি টিফিন বাটিটাকে ঢাকা দিয়ে এরপর আমি টিফিন বাটিটাকে আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দেবো। আর এখানে আমি আগে থেকেই জলটা একটু গরম করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে বেশ কিছু সময়ের জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। তো 10-15 মিনিট হয়ে গেলে এরপর আমি ওটাকে নামিয়ে নেবো। আর এটা দেখো, এটা দেখেই লোভ লেগে যাচ্ছে, এতটা ভালো আর এতটা সুন্দর স্মেল না। তো তোমরা কিন্তু এই দুটো রেসিপি অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা।